তো গাইজ কালকে বিটকয়েন আবার $70,000 লাগানোর পরে আবার $4,000 ডাম্প কিন্তু হয়ে গেছিল। আগের বারে যখন বিটকয়েন প্রিভিয়াস অল টাইম হাইকে ব্রেক করেছিল তারপরেও কিন্তু মোটামুটি $10,000 ডাম্প ইনস্ট্যান্ট হয়ে গেছিল, এবং কালকেও ঠিক আছে, কালকেও $70,000 লাগানোর পরে কিন্তু বিটকয়েন $4,000 ডাম্প করে নিয়েছিল, যার ফলে কিন্তু লং শর্ট দুটোকেই কিন্তু মানে কি বলবো লিকুইডেট করেছিল। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বিটকয়েন যখনই আমাদের যে প্রিভিয়াস অল টাইম হাইকে ছুঁচ্ছে, ঠিক সেই সময়ে কিন্তু বড় সড়ো দাম কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা 4 ঘন্টার চার্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন লাইনটা, এই লাইনটা কিন্তু একটা মেজর রেজিস্ট্যান্সের কাজ করছে। তো এটাকে যদি ব্রেক করে তাহলে পরবর্তী মুভটা কিন্তু ভালো রকমের হবে, মোটামুটি $72,000 পর্যন্ত কিন্তু পরবর্তী মুভ আমরা দেখতে পারি। 4 ঘন্টার চার্ট অনুযায়ী যদি আমরা দেখি, তো এখানে আমাদের যে পিভট পয়েন্ট লাগানো হয়েছে, তো পিভট পয়েন্ট অনুযায়ী আমাদের যে নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে সেটা মোটামুটি $72,440 কাছাকাছি। ঠিক আছে, তো এখান পর্যন্ত কিন্তু যেতে পারে যদি এই লাইনটার উপর হোল্ড করে, অর্থাৎ 67,800 উপরে যদি হোল্ড করে, তাহলে আমাদের নেক্সট টার্গেট কিন্তু আমরা 72,400 পর্যন্ত ধরতে পারি। এবার 72,400 ব্রেক করলে তারপরে কিন্তু আরো উপরে যেতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদেরকে সবসময় মানে নজর রাখতে হবে, যখনই কিন্তু বিটকয়েন তার প্রিভিয়াস অল টাইম হাইকে টাচ করছে তখনই কিন্তু বড়সড় ডাম্প করছে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু বেশি দিন চলবে না। আস্তে আস্তে উপরের যে জোনটা সেটাও কিন্তু উইক হচ্ছে, রেজিস্ট্যান্স জোনটা, এটাও কিন্তু একবার দেখবেন যে এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে দিয়ে অনেক উপরে চলে গেছে। ঠিক আছে, এবারে আমরা আজকের এই ভিডিওতে বলবো যে এই বুল রান চলাকালীন, ঠিক আছে, কিভাবে শর্ট টার্মের মধ্যে আপনারা প্রফিট কামাতে পারবেন। তো এখানে যদি আমরা দেখি, এখানে আমরা একটা দেখুন লাইন লাগিয়েছি, সেটার নাম হচ্ছে 50 ডেজ মুভিং অ্যাভারেজ। এখানে দেখুন EMA 50। ঠিক আছে, তো এটা কোথায় পাবেন, এটা আপনারা যাবেন এখানে ইন্ডিকেটরে যাবেন, ইন্ডিকেটরে যাওয়ার পর এখানে সার্চ করবেন। ঠিক আছে, এগুলো যেহেতু আমার সব ফেভারিট করা আছে, এখানে ক্লিক করার পর এখানে সার্চ করবেন MA বা EMA লিখে পরে সার্চ করবেন। তারপরে কিন্তু কিভাবে ইন্ডিকেটর লাগাতে হয় সেটা আমি বলে দিয়েছি। তো এটাকে লাগানোর পর দেখুন এই যে 50 ডেজ মুভিং এভারেজ, এটার কাজ হচ্ছে যে যখনই এটার থেকে আমাদের বিটকয়েনের প্রাইস অনেক দূরে চলে যাবে, ঠিক আছে, তখনই কিন্তু এটাকে টাচ করতে একবার না একবার আসবেই। যেমন দেখুন এখানে দেখুন, এখানে দেখুন এখান থেকে যখন উপরে চলছিল, তো চলতে 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 অনেক দূরে চলে গেছিল, মানে আমাদের যে ইএমএ লাইনটা ছিল সেটার থেকে। তারপর দেখুন টাচ করার জন্য নিচে এসেছিল। ঠিক আছে, নিচে আসার পর আবার দেখুন উপরে যাচ্ছিল, উপরে যাওয়ার পর অনেক দিন গ্যাপ হয়ে গেছে ইএমএ 50 লাইনটা, তো সেটাকে টাচ করার জন্য আবার কিন্তু নিচে এসেছিল দেখুন। এবার এখান থেকে আবার কিন্তু উপরে যাচ্ছে, এর সাথে সাথে কিন্তু লাইনটা উপরে যাবে। ঠিক আছে, তো এখানে যখন অনেক দিন হয়ে যাবে ইএমএ 50, তখন কিন্তু আবার ভালো রকমের ডাম্প কিন্তু এখান থেকে নেবে। ঠিক আছে, তো সেই মুহূর্তগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে, মোটামুটি আমরা যে কয়েনগুলোকে সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে, সেই কয়েনগুলো এই লাইনটা কিন্তু আমরা বারবার দেখবো। ঠিক আছে, এবং সেই অনুযায়ী যে কয়েনটা আমরা লাগাতে চাইছি, বর্তমান প্রাইস যেটা চলছে তার থেকে মোটামুটি 20-30% নিচে কিন্তু আমাদের যে অর্ডার সেটা লাগিয়ে রাখবো, যদি আমরা ইনস্ট্যান্ট প্রফিট করতে চাই। ঠিক আছে, এখানে স্পটের কথা বলছি গাইজ, কোনো ফিউচার ট্রেডিং এর কথা কিন্তু আমি বলছি না। ঠিক আছে, ফিউচার ট্রেডিং এ কি হচ্ছে, এখন দেখুন যেহেতু আমাদের বুল ট্রেন্ড চলছে, বুল মার্কেট চলছে, তো সেহেতু অনেক লং যখন একসাথে ওপেন হয়ে যাচ্ছে না, তখনই কিন্তু কি করছে মার্কেট কিন্তু এক চান্সে মোটামুটি 4,000-5,000 ডলার নিচে চলে আসছে, যার ফলে সমস্ত লংগুলোই কিন্তু বরবাদ করে দিচ্ছে। উপরের দিকে যখন শর্ট করছে তখন শর্টগুলোকে কিন্তু একইভাবে বরবাদ করে দিচ্ছে। তো এরকম ভাবে কিন্তু মার্কেট খেলা করে করে চলেছে, এবং এটা কিন্তু হবে। ঠিক আছে, প্রতিবার এরকম হবে এমন নয় যে এবারও হলো আর হবে না। ঠিক আছে, এভাবে চলতে চলতে আবার কিন্তু এরকম জিনিসটা হবে। তো কিভাবে কি করতে হবে বলে দিলাম, যখনই আমাদের ইএমএ লাইনটার থেকে মার্কেট অনেক উপরে চলে যাবে, তখন এই ইএমএ লাইনটাকে ছোঁয়ার জন্য নিচে আসবে, এবং সেই অনুযায়ী আপনারা যে কয়েনটাতে লাগাতে যাচ্ছেন সেই কয়েনটার বর্তমান প্রাইস থেকে 20 বা 30% নিচে হিসাব করে পরে আপনারা কিন্তু লিমিট অর্ডার সেট করে রাখতে পারেন। ঠিক আছে, তো এভাবে কিন্তু শর্ট টার্মের মধ্যে টাকা কামাতে পারবেন। এবারে চলুন একটা কয়েন কথা বলবো, যে কয়েনটা কিন্তু এআই কয়েন। ঠিক আছে, এবং এআই কয়েনের ট্রেন্ড কিন্তু আমাদের কিন্তু থাকবে এইবার বুল রানের মধ্যে। তো এআই কয়েনের যেহেতু ট্রেন্ড থাকবে, এখানে একটা মানে কি বলবো জেম কয়েন ধরতে পারেন, কেননা ইউজ কেস এর খুব সুন্দর ইউজ কেস রয়েছে। তো এই কয়েনটাই কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে পোর্টফোলিও রয়েছে সেখানে কিন্তু এই কয়েনটাকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো চলুন এই কয়েনটার ব্যাপারে একটু জেনে নিই।
তো দেখুন এই কয়েনটার নাম হচ্ছে দেব এআই, ঠিক আছে। এখানে অক্স দেব এর টিকার নেম, ঠিক আছে। তো এখানে দেব এআই এই যে কয়েনটা, এটার কাজ হচ্ছে কি, দেখুন আপনি যদি কোনো স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করতে চান, ঠিক আছে, তো আপনার ক্ষেত্রে সেখানে কোডিং জানা প্রয়োজন, তাছাড়া কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করতে পারবেন না। কিন্তু এটা মানে দেব এআই যে কয়েনটা, এটা কি করেছে না, একটা টেলিগ্রাম বট রয়েছে, ঠিক আছে। টেলিগ্রাম বটের মাধ্যমে আপনি কিন্তু বিনা কোডিং জেনে, মানে কোনো কোডিং ছাড়াই কিন্তু আপনি আপনার যে স্মার্ট কন্ট্রাক্ট সেটা কিন্তু ডিপ্লয় করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখুন লেখা রয়েছে প্রেজেন্টিং অ্যান ইনোভেশন সলিউশন টু কমন প্রবলেম অফ সলিডিটি কন্ট্রাক্ট জেনারেশন, ডিপ্লয় ইউর স্মার্ট কন্ট্রাক্ট টুডে থ্রো দেব এআই, ডিপ্লয় বোট উইথ নো কোডিং ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্ড, ঠিক আছে। কোনো রকমের কোডিং ল্যাঙ্গুয়েজ ছাড়াই কিন্তু আপনি আপনার যে স্মার্ট কন্ট্রাক্ট সেটা কিন্তু ডিপ্লয় করতে পারবেন। তো এই ইউজ কেসের দিক দিয়ে এটা কিন্তু খুবই ভালো আমার মনে হয়েছে, ঠিক আছে। তো এই কয়েনটা আপনারা কিন্তু রাখতে পারেন। চলুন এই কয়েনটা সম্পর্কে আরো কিছু ডিটেলস জেনে নিই। তো দেখুন এই কয়েনটার নাম হচ্ছে অক্স দেব দেব এআই, ঠিক আছে। এখানে এই যে কারেন্ট প্রাইস চলছে 4.60, 10% ডাউন হয়ে রয়েছে আজকের দিনে, ঠিক আছে। এবং এখানে যদি আমরা এই কয়েনটার মার্কেট ক্যাপ দেখি, খুবই কম মার্কেট ক্যাপ রয়েছে গাইজ, ঠিক আছে। মানে যদি সেরকম ভাবে কয়েনটা কাজ করে দিতে পারে তাহলে কিন্তু বড় ধরনের প্রফিট এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখুন এর মার্কেট ক্যাপ শুধুমাত্র $3.8 মিলিয়ন গাইজ, ঠিক আছে। $3.8 মিলিয়ন শুধুমাত্র মার্কেট ক্যাপ রয়েছে। এবং এর যদি সাপ্লাই দেখি না, সাপ্লাই কিন্তু খুবই কম সাপ্লাই রয়েছে। এখানে দেখুন শুধুমাত্র 1 মিলিয়ন কয়েন কিন্তু এখানে রয়েছে। আর সাপ্লাইয়ের সাথে আমরা বলেছিলাম যে প্রাইসের কি সম্পর্ক, ঠিক আছে। তো সাপ্লাই শুধুমাত্র 1 মিলিয়ন সাপ্লাই রয়েছে টোটাল সাপ্লাই। এবং এখানে দেখুন আমাদের যে সার্কুলেটিং এ সাপ্লাই রয়েছে মোটামুটি 84%-এর মতো সাপ্লাই কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। তো সাপ্লাই এর দিক দিয়ে এই কয়েনটার মধ্যে কোনো কিন্তু রিস্ক নেই। এবার যদি এই কয়েনটা ঠিক মতো মানে ইউজ কেসকে কাজে লাগাতে পারে এবং এই কমিউনিটি যদি ঠিকঠাক কাজ করতে পারে, তাহলে কিন্তু এই কয়েনটার থেকে বড় সড়ো প্রফিট কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। কারণ এর যে ইউজ কেস সেটা কিন্তু খুবই ভালো রয়েছে এবং মার্কেট ক্যাপ খুব কম এবং লো প্রাইসও রয়েছে। এর যদি আমরা প্রিভিয়াস হাই লো দেখি, তাহলে আমরা কি দেখবো, অল টাইম হাই দেখুন এই কয়েনটার ছিল কত, 7.38%, যার থেকে এখনকার যে প্রাইস চলছে সেটা 37% নিচে রয়েছে। এবং এর যে অল টাইম লো ছিল সেটা দেখুন মোটামুটি 0.393, ঠিক আছে। অর্থাৎ কারেন্ট যে প্রাইস চলছে তার থেকে মোটামুটি আগে যে প্রাইস ছিল সেটার থেকে 1000% উপরে রয়েছে, ঠিক আছে। তো এই কয়েনটা আপনারা যখন নিচে আসবে, কারেন্ট প্রাইসে আপনারা কম লাগাতে পারেন, ঠিক আছে। এবং নিচে আসলে অবশ্যই এই কয়েনটাতে কিন্তু ইনভেস্ট আপনারা করতেই পারেন। তবুও বলে রাখি যে যদি আপনারা এই কয়েনটাতে ইনভেস্ট করেন তো অবশ্যই নিজেরা একবার রিসার্চ করে নেবেন। কারণ আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই। যেটা আমার কাছে পছন্দ হয়, যেটা আমি রিসার্চ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে ইনভেস্ট করবেন কি না সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার, ঠিক আছে, এবং আপনার রিসার্চের উপর নির্ভর করছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।